আমি এই আলালপুর মাদ্রাসায় যখন আসছি তখন আরেকটা বিষয় লক্ষণীয় যে এই মাদ্রাসার জায়গার মধ্যেই সেই বিখ্যাত একটি বাগান, সেটা হলো ড্রাগন ফলের বাগান। এখানে অনেক বিশাল এরিয়া নিয়ে এই ড্রাগন ফলের বাগান এখানে করেছেন। দেখতে অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু এই ফল। আহ, আহ, অত্র এলাকায় এত বড় এই ড্রাগন ফলের বাগান কিন্তু নাই, যেটা এখানে এই ড্রাগন ফলের এই বাগানকে অত্র এলাকাকে সৌন্দর্যমণ্ডিত করেছে। সে চিত্র কিন্তু আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। বিশাল এরিয়া নিয়ে এই ড্রাগন ফলের যে বাগান এখানে করেছেন এই মাদ্রাসা কর্তৃপক্ষ, এটা আসলেও দেখলে অত্যন্ত ভালো লাগবে। এবং ড্রাগন ফলের যে ফুল, এই ফুল আসছে এটা বছরে একবার গরমের দিনে একবার এই ফলটা আসে, যে ফলটা দিয়ে দেশের নীতিকেও বিশেষ ভূমিকা পালন করছে। এবং অত্র মাদ্রাসায় এত সুন্দরভাবে এই ড্রাগন ফলের যে বাগানটা এখানে করে দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ, আসলেও বিশাল এরিয়া নিয়ে এই ড্রাগন ফলের যে পরিচিতি, যে এই ফলটা খেতেও অত্যন্ত সুস্বাদু। আমরা জানি এই অত্র এলাকায় এই ড্রাগন ফলের বাগান নিয়েও কিন্তু অনেক মানুষ এই বাগানটাকে দেখার জন্য আসে। এই যে ড্রাগন ফল এখানে বিশেষভাবে এই বাগানটি এখানে আছে, সে যে খুব সুন্দরভাবে গোছানো। এবং ড্রাগন ফুলের যে ফুল আসছে, এই এই ফুলের থেকেই এক বছরের মধ্যে গরমের দিনে একবারই ফল আসে। এই যে বাগানটা এখানে করেছেন, এই বাগানের ফল বিক্রি করে বা ড্রাগন ফল বিক্রি করে কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন এই মাদ্রাসা কর্তৃপক্ষ। যা হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে এই আলালপুর মাদ্রাসার পাশে যে বাগান, এই ড্রাগন বাগানের থেকে আপনাদেরকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আপনার মাঝ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ধন্যবাদ আপনাদের।